লক্ষ্য যেটা ছিল সেটা অ্যাচিভ হয়েছে। কারণ আমরা আমাদের কোনো সেটব্যাক হয়নি, এইটুকু আমি বলতে পারি। আমরা ঠিক যেটা চেয়েছিলাম সেটাই করেছি। আমরা 16টা থেকে শুরু করে আজকে 21টায় এসেছি এবং আমাদের এক্সপেরিমেন্টাল বুলেটিন আমরা বাড়িয়েছি এবং কিছুদিনের মধ্যে আমরা আরেকটি অপারেশনাল বুলেটিন শুরু করব রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যে মডেলটা ইউজ করছিলাম সেই মডেল এখন অনেক বেশি রোবাস্ট হয়েছে। অর্থাৎ এটা তো একটা সায়েন্টিফিক অ্যানালিটিক্যাল প্রসিডিওর যার মাধ্যমে আমরা বুলেটিনগুলোকে জেনারেট করি, তো সেটা আজকে অনেক বেশি রোবাস্ট হয়েছে। হ্যাঁ, সুতরাং আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে আমরা সফল। একদম সাধারণ মানুষ যারা বা পর্যটক থেকে শুরু করে সেখানকার মানুষ তারা কতটা উপকৃত হয়েছে যদি কোনো ডেটা বা তথ্য আছে সেখানে মানে আপনারা যে এই যে লক্ষ্যটাকে আপনারা সাফল্য পেয়েছেন সেখানে কতটা মানে সাধারণ মানুষ উপকৃত হয়েছে সব ক্ষেত্রে? দেখুন, সাধারণ মানুষ উপকৃত হয়েছে কি হয়নি এই খবরটা আপনাকে ডিস্ট্রিক্ট অথরিটিস আরও বেটার বলতে পারবে। আমাদের কাজ হচ্ছে বুলেটিনগুলো জেনারেট করে আমরা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে দিয়ে দিই। ডিস্ট্রিক্ট অথরিটির কাজ হচ্ছে সেগুলো আরও নিচের লেভেলে, তালুক লেভেলে, পঞ্চায়েত লেভেলে ছড়িয়ে দেওয়া এবং সেখানে আপনার জনসাধারণের কাছে এই খবরটা পৌঁছে দেবার কাজ তাদের। আমরা যতটুকু গ্রাউন্ড লেভেলে আমাদের অফিসার বা আমাদের এসডিএমদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে আমাদের পাঠানো বুলেটিনে তারা উপকৃত হয়েছেন। এটা আপনারা এক্ষুনি কিছুক্ষণ আগে প্রেজেন্টেশনেও দেখতে পেয়েছেন যে যেখানে যেখানে আমরা হাই অ্যালার্ট দিয়েছি সেই সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এবং আমরা আমাদের দেওয়া হাই অ্যালার্টের ভিত্তিতে তারা ওখানে গ্রাউন্ড লেভেলে যথেষ্ট মানে আর কি প্রিকশনারি ব্যবস্থা নিয়েছেন যাতে দরকার পড়লে ওখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া যায়, ওখানে ট্যুরিস্টদের যাতায়াত আটকে দেওয়া যায় বিপদ সংকুল জায়গা বলে। সুতরাং এই সাফল্য তো আমরা পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ওই ভূস্খলন অ্যাপ, যে অ্যাপটা কিন্তু সর্বসাধারণের জন্য। সুতরাং ওই অ্যাপের মাধ্যমে আমরা যেমন ক্রাউড সোর্সিং করে ল্যান্ডস্লাইড সম্বন্ধে ইনফরমেশন জোগাড় করছি, আবার উল্টোটাও করছি। আমরা ল্যান্ডস্লাইড কোথায় হতে পারে সেই ইনফরমেশনটাও ওর মাধ্যমে দিচ্ছি। সুতরাং জনসাধারণ যদি ভূস্খলন অ্যাপটা ডাউনলোড করে তাহলে কিন্তু তার মধ্যে থেকে তারা কবে কোথায় কি ল্যান্ডস্লাইড হতে পারে এই ইনফরমেশনটা পেয়ে যাবে এবং তাতে কিন্তু মানে যে আধিকারিক তাদের জন্য ওয়েট করতে হবে না, তারা সরাসরি নিজেরাই জেনে যাবেন যে ওই অঞ্চলে ল্যান্ডস্লাইড হবে কি হবে না। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে প্রিভেনশন বেটার দ্যান কিওর। তো সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ হওয়ার এবং প্রাকৃতিক যা কারণগুলো আছে তার বাইরে কিছু কারণ থাকে যেটার জন্য মানুষই দায়ী হয়। প্রথম কথা বেআইনি নির্মাণ, প্লাস্টিক, তার সঙ্গে কিছু কিছু ধসপ্রবণ এলাকাতে এমন কিছু চাষ হয় যেগুলো মাটিটাকে আরো আলাদা করে দেয়। এইসব ব্যাপারে যে অ্যাওয়ারনেসটা প্রশাসনের তরফ থেকে হওয়ার দরকার সেটা সেরকম ভাবে থাকে না। আপনারা যখন অ্যাওয়ারনেস এটা দেন, আপনি যে অ্যাডভান্স যে ভবিষ্যৎবাণীটা দেন তার সঙ্গে কি এই অ্যাওয়ারনেসের কিছু বক্তব্য থাকে? এটা শুধু ভবিষ্যৎবাণী দেওয়ার সাথে নয়, আমরা সারা বছর ধরে এই জিনিসটা করে থাকি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ করি, বিভিন্ন কনফারেন্স করি এবং সেখানে আমরা যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে ওদের সাথে কোলাবোরেট করে এই অ্যাওয়ারনেস ওয়ার্কশপগুলো করি। কারণ আমাদের এটা মনে হয় যে যতক্ষণ মানুষ এই বিপদটাকে সঠিকভাবে বুঝতে না পারছে ততক্ষণ আমরা সফল হব না। অর্থাৎ একটা মানুষ সে তার জমিতে একটা বাড়ি তৈরি করবে সে তো ঠিক আছে, কিন্তু যেখানে আমরা দেখি যে ইনডিসক্রিমিনেট কনস্ট্রাকশন হয় অন স্লোপস, সেই জিনিসগুলো প্রিভেন্ট করা ভীষণ দরকার এবং তাদেরকে জানানো দরকার যে এটা করা ঠিক নয়। অথবা যদি করা হয়, যদি করতে হয় তাহলে সঠিক পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, সঠিক মেজার্সগুলো ওখানে নিতে হবে যাতে ধস না হয়। এবং যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে বৃষ্টি আমাদের দেশে সব থেকে বেশি ধস ঘটায় এবং সেই বৃষ্টি যদি এমন একটা জায়গায় ধস ঘটায় যেখানে মানুষজন থাকে না তাহলে কোনো অসুবিধা নেই, ধস ঘটলো কিছু এসে গেল না। কিন্তু এই কেরালার মতন বা অন্যান্য জায়গায় যেখানে মানুষ সমতলে বাস করে আর ধস শুরু হয় পাহাড়ের ওপরে, সেখান থেকে ডেব্রি ফ্লো এসে যেখানে সমতলে মানুষ রয়েছে তাদেরকে এফেক্ট করে। তো এখানে মানুষের এটা জানা উচিত যে আমি যেখানে বসবাস করছি এই জায়গাটা ল্যান্ডস্লাইড প্রবণ
তো এই ইনফরমেশনটা আমরা কিন্তু সবসময় দিয়ে যাচ্ছি লোকজনকে, এবং আমাদের যে সাসেপ্টিবিলিটি ম্যাপ আছে সেই সাসেপ্টিবিলিটি ম্যাপেও এই ধরনের ইনফরমেশন আছে যে কোন জায়গায় ল্যান্ডস্লাইড হতে পারে, কোন জায়গায় হতে পারে না। আমি আবার বলছি যে এখানে মানুষের মধ্যে চেতনা জাগ্রত করাটা ভীষণ ভীষণ জরুরি, এবং সেটা কিন্তু জিএসআই একা করলে হবে না। এটা গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সচেতন নাগরিককে এই কাজটা করতে হবে। এবং নতুন করে কি কোনো রকম ধসপ্রবণ এলাকা আপনারা কোনো চিন্তার মধ্যে ফেলেছেন, বা যেখানে মানে আগে কোথাও কোনো হয়নি একটু বাড়ছে, বা একদম নতুন কোনো এলাকা এরকম কি কোনো? না, একদম নতুন কোনো এলাকা নেই। যেখানে ধস হতো সেখানেই ধস হচ্ছে। তবে এবছর যেভাবে আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশে ভীষণভাবে ধস হচ্ছে, বিশেষত ওই বৃষ্টির জন্য, প্রবল বৃষ্টির জন্য হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে এইসব জায়গাতে খুব বেশি হচ্ছে। এবং সেখানে আমরা যে বুলেটিন দিচ্ছি, আমাদের যে এক্সপেরিমেন্টাল বুলেটিন দিচ্ছি, সেখানে তাদের অনেক কাজের সুবিধা হচ্ছে। তারা অনেক কিছু গ্রাউন্ড লেভেলে অনেক পদক্ষেপ নিচ্ছেন যাতে ওখানে মানে কি বলবো যে ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে যথেষ্ট ওখানে আটকানো গেছে আর কি। দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, মানে আমাদের মানে এই হ্যাঁ। জায়গাগুলো কি এরকম মানে বাড়ছে কি কোনো রকম ভাবে প্রবণতা? না দেখুন, প্রবণতা বাড়ছে বলবো না, কারণ মানে মানুষ এবং লোকাল অথরিটি এখন যথেষ্ট সচেতন। অ্যাটলিস্ট দার্জিলিং এবং কালিম্পংয়ে তো সচেতন, কারণ আমরা দার্জিলিং এবং কালিম্পংয়ে সবার আগে কাজটা শুরু করেছি, এবং ওখানকার লোকেদের সাথে একদম জনসাধারণের সাথে বসে আমরা অনেক কাজকর্ম করেছি, তাদেরকে বুঝিয়েছি যে কিভাবে এগোনো উচিত, যদি কনস্ট্রাকশন করতেই হয় সেই কনস্ট্রাকশন কিভাবে করা উচিত। সুতরাং ওখানে মানুষ এখন যথেষ্ট সচেতন, এবং অনেকটা ইনডিসক্রিমিনেট যে কনস্ট্রাকশন সেটা ওখানে অনেকটাই কন্ট্রোল। ধস একটু নিয়ন্ত্রণ হয়েছিল বলা যেতে পারে? ধস নিয়ন্ত্রণ হয়েছে বলবো না, ধস আপনি আটকাতে পারবেন না ওরকম ভাবে, কারণ আপনি না থাকলেও কিন্তু ওখানে ধস হবে। এবার যেটা হয় যে আপনি যদি ওখানে একটা পাহাড়ের ঢাল আছে সেখানটা আপনি কেটে দিলেন, সেখান থেকে গাছ উপড়ে ফেললেন, তাহলে ওটা বেশি হবে, কিন্তু ধস হতেই থাকবে। কিন্তু যদি মানুষ আগে থেকে জানতে পারে যে হ্যাঁ এখানে ধস হবে, এবং সে যদি সরে যায় সেই অঞ্চল থেকে, তাহলে আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা কম হয়ে যায়। আর যদি কোনো কি আমরা কি পারি সেরকম? আমাদের ওই যেটা আমি শুরুতে বললাম যে আমরা এই আগামী 2-1 মাসের মধ্যে আমরা একটা অপারেশনাল বুলেটিন শুরু করব রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে। এটা 4 নম্বর ডিস্ট্রিক্ট হবে যেখানে আমরা অপারেশনাল বুলেটিন শুরু করব। অপারেশন বুলেটিন আর এক্সপেরিমেন্টাল বুলেটিনের মধ্যে একটা পার্থক্য আছে। এক্সপেরিমেন্টালটা আমরা জনসাধারণের কাছে দিই না, সেটা শুধু আধিকারিকদের কাছে যায়। আর অপারেশনাল যখন হয় সেটা ওপেন টু এভরিওয়ান, এবং অপারেশনাল আমরা তখনই করি যখন আমাদের মডেল ভ্যালিডেটেড হয়ে যায় কমপ্লিটলি। এরকম অপারেশনাল কটা আছে? অপারেশনাল এই মুহূর্তে 3টে আছে, 4 নম্বর হবে, এবং প্রত্যেক বছরে আমরা এরকম 1-2 করে ডিস্ট্রিক্ট করতে থাকবো। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যতগুলো রাজ্য যেখানে ল্যান্ডস্লাইড হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য অপারেশনাল বুলেটিন তৈরি করা, সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। বাট ইট টেক্স লট অফ টাইম, কারণ আমার এই গ্রাউন্ড ভ্যালিডেশন করতে হয়। আমি একটা বুলেটিন দিলাম, তাতে সত্যিই সেখানে ভ্যালিডেশন ল্যান্ডস্লাইড হলো কি হলো না, বা হলেও কীরকম হলো, কখন হলো, সেগুলো সমস্ত ভ্যালিডেট করতে হয়। ভ্যালিডেশনটা 100% হলেই অপারেশনাল বুলেটিন দিই। আগে কোন কোন তিনটে জায়গা? দার্জিলিং, কালিম্পং, নীলগিরিস, এই 3টেতে এখন এক্সিস্ট। নীলগিরি তামিলনাড়ুতে। ইকুইপমেন্টস এর দিক থেকে কি শুধু মানে ভারতীয় প্রযুক্তি ব্যবহার হচ্ছে, না বিদেশের কোনো সাহায্য দিচ্ছে? না, বিদেশের সাহায্য যেমন বললাম যে ইটালির একটা সংস্থার সাথে আমরা কোলাবরেট করছি। ওরা ইটালি এমন একটা দেশ যেখানে এই ল্যান্ডস্লাইড হ্যাজার্ড মনিটরিংটাকে আর্লি ওয়ার্নিং এর সিস্টেমে অনেক উন্নত মানে পর্যায়ে পৌঁছে গেছে। সেই জন্য আমরা ওদের সাথে কোলাবরেট করছি। ওরা কিভাবে কাজ করছে ওদের কাছ থেকে আমরা জানতে চাইছি, একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, এটা একটা আছে। আদারওয়াইজ আমরা মূলত আমাদের যে ভারতীয় যে সমস্ত সংস্থা আছে, ইউনিভার্সিটি আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। ইকুইপমেন্টের কথা যেটা বলছেন, ইকুইপমেন্ট আমরা ঠিক সেভাবে ইকুইপমেন্ট ইউজ করি না। ইকুইপমেন্ট ইউজ করে যেমন ধরুন আইএমডি, তারা সেন্সরগুলো ইউজ করে, রেন গেজ ইউজ করে, এডাব্লিউএস ইউজ করে। তো সেইগুলো মূলত দেশি বলেই আমার মনে হয়, মানে ওখানে বিদেশি হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে অনেক বেশি রেইন গজ দরকার আমাদের। আমাদের এখানে যে ডেন্সিটি অফ মানে
এই রেন ডেটা কালেক্টিং যে সিস্টেমগুলো আছে সেই ডেন্সিটিটা খুব কম, ওটা অনেক বেশি ডেন্সিটি দরকার। তাহলে কি হবে, তাহলে আমাদের যে ল্যান্ডস্লাইডের ফোরকাস্টিং অনেক বেশি গ্র্যানুলার হবে। কারণ আপনি একটা 1000 স্কোয়ার কিলোমিটার এলাকায় একটা বৃষ্টি মাপার যন্ত্র, তার বেসিসে আপনি একটা ফোরকাস্ট করছেন, আর সেখানে যদি 100টা যন্ত্র থাকে তার বেসিসে ফোরকাস্ট, অনেক বেশি গ্র্যানুলারিটি বেড়ে যাবে, অনেক বেশি এফেক্টিভ হবে সেটা। তো আমরা সেটার উপর একটু ডিপেন্ডেন্ট আছি। এই গবেষণার ক্ষেত্রে কি কোনো যে স্টেক হোল্ডাররা রয়েছে, মানে গবেষণা বা ওটা এই বিষয়টার উপর, সেই স্টেক হোল্ডাররা কি প্রত্যেকে তার সঠিক মানে রোল প্লে করছে? হ্যাঁ, করছে। এখানে এসডিএমও এবং এনডিএমএ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরা ভীষণভাবে আমাদের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। কিছুদিন আগেই আমরা জয়েন্ট একটা ওয়ার্কশপ আমরা দিল্লিতেও করেছি এনডিএম এর সাথে। সুতরাং সারা বছর ধরেই আমাদের এই ধরনের সচেতনামূলক যে পদক্ষেপগুলো সেগুলো আমরা রেগুলারলি নিয়ে থাকি। এবং এই কিছুদিন আগেই আমরা নর্থ ইস্টের, যেটা একটা ভীষণ মানে ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা, কারণ পাহাড়ি এলাকা, ওখানে ল্যান্ডস্লাইড হয়, ওখানে সমস্ত স্টেটগুলোর সাথে আমরা যে এসডিএমএ রয়েছে, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তাদের সাথে আমরা এমইউ সাইন করেছি। উদ্দেশ্যটা ওটাই, তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন চাই, ওরা আমাদের মডেল গ্রাউন্ড ভ্যালিডেট করবে, এইটার জন্য ওদের সাথে আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছি। একটা জিনিস জানতে চাইবো যে ল্যান্ডস্কেপ ফোরকাস্টিং এর জন্য কিরকম টেকনোলজিস আপনারা ইন্টিগ্রেট করছেন? এআই ইন্টিগ্রেশন কি হচ্ছে? হ্যাঁ, এআই ইন্টিগ্রেশনও হচ্ছে। কিভাবে এটা হচ্ছে একটু যদি বলেন। না, কিভাবে হচ্ছে এটা বলতে গেলে তো একদম টেকনিক্যালি চলে যেতে হবে। আমরা যেটা করি, আমাদের এখানে বিভিন্ন টেকনোলজি ইউজ হচ্ছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম থেকে শুরু করে নানা ধরনের অ্যালগোরিদম আমরা ইউজ করি। আমাদের ম্যাপগুলো সমস্ত জিওস্পেশিয়াল ম্যাপ। এবং তারপরে আমরা এই মুহূর্তে যেটা রিসার্চ করছি সেটা হচ্ছে হাউ টু মেক অ্যান এক্সপার্ট সিস্টেম। একটা এক্সপার্ট সিস্টেম, সেটার জন্যই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করার কথা ভাবছি। কাজ শুরু হয়ে গেছে, যেখানে আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো যে এতটা বৃষ্টি হলে কীরকম ল্যান্ডস্লাইড হতে পারে, বা এখানে যদি এরকমভাবে মানে কোনোভাবে আর্থকোয়েক হয় তাহলেও কি ল্যান্ডস্লাইড হতে পারে কি পারে না, এই ধরনের মডেল তৈরি করেছে। এটা ভীষণই মানে সফিস্টিকেটেড একটা ব্যাপার, এর জন্য প্রচুর রিসার্চ দরকার। সেই কাজটা আমরা শুরু করেছি।